বাংলাদেশের ব্যাংক খাতে গত কয়েক বছরে যা ঘটেছে তাতে সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, আমার কষ্টের টাকা আসলে কতটা নিরাপদ? কোন ব্যাংক সত্যি ভালো অবস্থায় আছে আর কোন ব্যাংক শুধু বাইরে থেকেই ভালো দেখাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের আলোচিত তিনটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং এনআরবি ব্যাংক। এই তিনটি ব্যাংকের বর্তমান অবস্থা, 2026 সালের মার্চ মাস পর্যন্ত সর্বশেষ আর্থিক রিপোর্ট, লাভ ক্ষতি, ক্যাপিটাল শক্তি, পরিচালন ব্যবস্থা, ঝুঁকি এবং সাধারণ গ্রাহকদের দৃষ্টিতে নিরাপত্তা, সবকিছু মিলিয়ে দেখাবো এই ভিডিওতে। আপনার টাকা কোথায় রাখা সবচেয়ে বেশি নিরাপদ হতে পারে? ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো এই তিনটি ব্যাংকের মধ্যে ব্যক্তিগতভাবে কোন ব্যাংকে আমি তুলনামূলক বেশি স্থিতিশীল মনে করি আর কোন ব্যাংকে টাকা রাখলে অতিরিক্ত সতর্ক থাকা উচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও করা হয়ে থাকে, তাই এই ধরনের ভিডিও যারা পেতে চান চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন। এই একটা বিষয় পরিষ্কার করা দরকার, বাংলাদেশের প্রায় সব ব্যাংকে বর্তমানে কিছু না কিছু চাপের মধ্যে আছে। বিশেষ করে খেলাফি ঋণ, ডলার সংকট, ক্যাশ ফ্লো সমস্যা এবং ক্যাপিটাল ঘাটতি অনেক ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক 2025 সালে বেশ কিছু ব্যাংকে বিশেষ মনিটরিং এর আওতায় রেখেছিল। তাই এখন শুধু বড় ব্যাংক হলেই হবে না, দেখতে হবে ব্যাংকের আয় বাড়ছে কিনা, লাভ হচ্ছে কিনা, প্রভিশন কভার করতে পারছে কিনা এবং গ্রাহকদের আস্থা কেমন রয়েছে। আসি উত্তরা ব্যাংক দিয়ে। উত্তরা ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম পুরনো প্রাইভেট একটি ব্যাংক। দেশ জুড়ে তাদের বড় ব্রাঞ্চ নেটওয়ার্ক রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা তুলনামূলক রক্ষণশীল ব্যাংক হিসেবে পরিচিত। 2026 সালের প্রথম প্রান্তিক রিপোর্ট অনুযায়ী উত্তরা ব্যাংকের ইন্টারেস্ট ইনকাম এবং অপারেটিং ইনকাম দুটোই বেড়েছে। ব্যাংকটির নেট প্রফিটে আগের বছরের তুলনায় উন্নতি দেখিয়েছে। এছাড়াও তাদের রিটেন্ড আর্নিং এবং শেয়ার হোল্ডার ইকুইটি এখনও তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছে। পজিটিভ সাইড হচ্ছে পুরনো এবং প্রতিষ্ঠিত একটি ব্যাংক, বড় ব্রাঞ্চ নেটওয়ার্ক, স্থিতিশীল আমানত ভিত্তি, সরকারি ও কর্পোরেট গ্রাহক রয়েছে, ধারাবাহিক লাভের রেকর্ড তুলনামূলকভাবে ভালো রয়েছে। কিছুটা রিস্ক সাইড রয়েছে, তবে সবকিছু একদম পারফেক্ট নয়। বাংলাদেশের পুরনো ব্যাংকিং সেক্টরের মতো উত্তরা ব্যাংকের উপরেও প্রভিশনিং প্রেসার রয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং সেক্টরের লিকুইডিটি রিস্ক বাড়ায় ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হলে তার উপর প্রভাব পড়তে পারে। এই তিনটি ব্যাংকের মধ্যে উত্তরা ব্যাংকে অনেক বিশ্লেষক তুলনামূলক বেশি স্থিতিশীল মনে করেন। বিশেষ করে কনজারভেটিভ ব্যাংকিং স্টাইল থাকার কারণে সাধারণ আমানতকারীদের কাছে ব্যাংকটির গ্রহণযোগ্যতা এখনো ভালো। ইউসিবি ব্যাংক নিয়ে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বা ইউসিবি বাংলাদেশের অন্যতম বড় প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে একটি। 2025 এবং 2026 সালের আর্থিক রিপোর্ট অনুযায়ী ইউসিবি ব্যাংক এখনও প্রফিট জেনারেটিং ব্যাংক হিসেবে অবস্থান ধরে রেখেছে। তাদের এসএমই ফাইন্যান্সিয়াল, কার্ড বিজনেস এবং কর্পোরেট ব্যাংকিং সেক্টর তুলনামূলকভাবে শক্তিশালী। স্ট্রং পয়েন্ট হচ্ছে শক্তিশালী কর্পোরেট ইমেজ রয়েছে, বড় গ্রাহক ভিত্তি, ডিজিটাল ব্যাংকিং ভালো, আন্তর্জাতিক কার্যক্রম এবং কার্ড সেক্টরে শক্ত অবস্থান। এর অর্থনৈতিক চাপ বাড়লে কর্পোরেট ডিফল্ট রিস্ক বাড়তে পারে। আর বর্তমানে পুরো ব্যাংকিং খাতে লিকুইডিটি এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েন্সি নিয়ে থাকায় বড় ব্যাংকগুলো শতভাগ ঝুঁকিমুক্ত নয়। বর্তমান পরিস্থিতিতে ইউসিবি ব্যাংকে বাংলাদেশের কনজারভেটিভ স্ট্রং পজিটিভ ব্যাংকের তালিকায় রাখা যায়। বিশেষ করে শর্ট টু মিডিয়াম টার্ম ডিপোজিটের জন্য অনেকেই ব্যাংকটিকে রিজনেবল সেফ মনে করেন। এনআরবি ব্যাংক নিয়ে। এনআরবি ব্যাংক পিএলসি মূলত প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে গড়ে ওঠা একটি ব্যাংক। এনআরবি ব্যাংকের সাম্প্রতিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংকটি এখনও অপারেশনালি অ্যাক্টিভ এবং প্রফিট করছে। তবে বড় প্রশ্ন হচ্ছে তাদের লং টার্ম স্টেবিলিটি কতটা শক্ত। দেশের ছোট ও মাঝারি আকারের অনেক ব্যাংকের মতো এনআরবি ব্যাংকও ভবিষ্যতে লিকুইডিটি প্রেসার এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। বিশেষ করে ছোট ব্যাংকগুলোর ক্ষেত্রে ডিপোজিট কনফিডেন্স কমে গেলে দ্রুত সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। পজিটিভ সাইড হচ্ছে প্রবাসী গ্রাহক ফোকাস রয়েছে এই ব্যাংকটিতে, ইসলামী ও রিটেল সেক্টরের সম্প্রসারণের চেষ্টা করছে, নতুন শাখা এবং সাব শাখা বাড়ানো হচ্ছে। তবে তুলনামূলকভাবে উত্তরা ব্যাংক বা ইউসিবি ব্যাংকের মতো হিস্টোরিক্যাল স্ট্রেঞ্জ এবং মার্কেট কনফিডেন্স এখনও এনআরবি ব্যাংক পুরোপুরি তৈরি করতে পারেনি। পিউরলি সেফটি পার্সপেক্টিভ থেকে দেখা হয় তাহলে এনআরবি ব্যাংকে বড় অঙ্কের লং টার্ম ডিপোজিট করার আগে
অতিরিক্ত সতর্ক থাকা উচিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তিনটি ব্যাংকের মধ্যে কোনটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ? স্টেবিলিটি এবং ট্রাস্টের জন্য হলো উত্তর ব্যাংক, কর্পোরেট এক্সচেঞ্জ এবং ডিজিটাল ব্যাংকিং এর জন্য ইউসিবি ব্যাংক, পটেনশিয়াল বাট হায়ার রিস্ক হলে এনআরবি ব্যাংক। বিষয়ে সবসময় মনে রাখবেন, বাংলাদেশে কোনো ব্যাংকেই শতভাগ রিস্ক ফ্রি না। কোনো সব টাকা এক ব্যাংকে রাখবেন না, বিশেষ করে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা। বেশি টাকা হলে মাল্টিপল ব্যাংকে করে রাখা সবচেয়ে বেশি নিরাপদ এবং বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে।